নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আজকে জানেন তো আমি সবসময় তিক্ত কথাই বলি। তিক্ত আমি মনে করি এই যে কলিযুগ, যেখানে রাহু এবং কেতু এই দুটো গ্রহের সবচেয়ে বড় প্রকোপ, সেখানে সব কিছুই মায়ায় বাঁধা। মায়ার বাঁধনটা সেখানে খুব বেশি। এবার এই মায়ার বাঁধনটা বেশি বলে যা সত্য তাই তিক্ত। দেখুন, একটা কথা আজকে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, আমরা যারা ঈশ্বরের কে প্রার্থনা করি, আমরা সবাই ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি, ঈশ্বরের কাছে ঈশ্বরের উপাসনা করি। কাউর আলাদা আলাদা ইষ্টদেবতা দেবী আছেন, তার উপাসনা করি আমরা। এবার এই যে ইষ্টদেবতা ইষ্টদেবীর এত যে আমরা উপাসনা করি, তারপরেও কেন আমাদের জীবনে এত দুঃখ? কেন আমাদের জীবনে দুঃখ আসে? কেন আমাদের পিতামাতার বিয়োগ হয়? কেন আমরা একটা ভালো রোজগার করছিলাম, হঠাৎ করে সেই রোজগারটা কমে যায়, বা হঠাৎ করে সেই রোজগারটা বেড়ে যায়? বেড়ে গেলে তো ভালোই, সেটা তো ঈশ্বরের দান আমরা মনে করি। কিন্তু দেখা গেল হঠাৎ করে রোজগারটা কমে গেল, বা অন্য কোনো বিপদ, পড়ে গেলাম, চোট পেলাম, বিছানায় শয্যাশায়ী হয়ে গেলাম, বাকি জীবনটা শয্যাশায়ী হিসেবেই কাটাতে হলো, প্যারালাইজড হয়ে গেলাম। এগুলো তো তাদের হচ্ছে। যারা এমনই কি হচ্ছে যারা সবাই ঈশ্বর বিদ্বেষী তাদেরই হচ্ছে, নাকি যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদেরও হচ্ছে? যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদেরও হচ্ছে, অনেক সময় হচ্ছে। তাহলে কেন হচ্ছে? তাহলে কেন আমরা ঈশ্বরকে ডাকি? কেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি? এইখানে একটা আমার খুব তিক্ত কিছু কথা বলবো। হ্যাঁ, আমরা হচ্ছি সংসারী জীব, সংসারী মানুষ। আমরা টাকা পয়সার কামনা করি, আমরা সুস্বাস্থ্যের কামনা করি, আমরা ভালো ভবিষ্যতের কামনা করি, আমার সন্ততি যেন ভালো থাকে সেটা কামনা করি। সবসময় আত্মকেন্দ্রিক কিছু কামনা আমরা করি। হ্যাঁ, এবং মানে যেসবগুলো খুব সংকীর্ণ পার্থিব কিছু চাহিদা আমরা কামনা করি ঈশ্বরের কাছে, তাই তো? এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ঈশ্বরের কাছে এই ধরনের কোনো কামনা করা যায় না। এবার দেখুন, এর একটা কেউ বলেছে যে যারা আমরা কামনা করছি, হয়তো যে ঠাকুর, যে ইষ্ট আছে তার কাছে প্রার্থনা করছি, প্রার্থনা করার পর তো আমরা কিছু পাচ্ছি, শুধু যদি তো লাভ হচ্ছে, তাহলে আপনি কেন বলছেন এরকম? এবার দেখুন, এখানে একটা ব্যাপার আছে। আপনি ভালো বাড়ি পেলেন, ভালো গাড়ি পেলেন, ভালো প্রচুর অর্থ রোজগার হলো, সুন্দর একটা জীবন হলো, ছেলেমেয়ে ভালো হলো, তাহলে কি আপনি ঈশ্বরের কাছে যাচ্ছেন টুয়ার্ডস দ্য ডিভোশনাল পাথ, অর টুয়ার্ডস দ্য ভেরি প্র্যাকটিক্যাল পাথ? হোয়াটস প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল, দ্যাট ইজ ইলিউশন। প্র্যাকটিক্যাল যেটাকে আমরা বলি সেটা অ্যাকচুয়ালি ইলিউশন। কেন? আজকে আপনি জন্মেছেন, 70 বছর পর মারা যাবেন। 70 বছর পর যখন মারা যাবেন, এই যে আজকের জন্মানের এই 70 বছর টোটাল জীবনটা টোটালি ইলিউশন, টোটালটারই কোনো অর্থ নেই, নিরর্থক। 70 বছর ধরে যে কাজগুলো করেছেন সম্পূর্ণ নিরর্থক, আপনারই তো অস্তিত্ব নেই। তার অর্থ কী? তার কি যুক্তি? সে কাজগুলো করার কি যুক্তি ছিল? তাই সম্পূর্ণ মায়ার বাঁধনে আমরা এই কাজগুলো করছি, এবং কলিযুগে এই মায়ার প্রকোপ সবচেয়ে বেশি। এবং আপনি যখন ধরুন, আমি শিবের উপাসক, আমি শিবের সাধনা করছি, শিবের কাছে আমি প্রার্থনা করছি আমার যেন একটা ভালো কাজ হয়ে যায়। আমি এখন ধরুন 20,000 টাকা রোজগার করি বা 25,000 টাকা রোজগার করি, আমার যেন 50,000 টাকা মাসে রোজগার হয়। এবারে কিছু প্রার্থনা করছি, আমার একটু রোজগার বাড়লে ভালো হয়, বাবা আমার ছেলেটা খুব অসুস্থ, কি আমার ছেলের খুব খরচা বেশি, আমার বউয়ের একটা ভালো বাড়ির চাহিদা আছে এবং একটু ভালোভাবে থাকতে চাই, এই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রার্থনা করতে করতে বছরখানেক পর আমার সেই মনোবাঞ্ছাটা পূর্ণ হলো। কে করলেন? মহাদেব করলেন? মহাদেব কে? পরমেশ্বর কে? এই যে দেব দেবী যারাই আছে তারা কি? তারা মানে কী বলে, ইহলোকের উপরে পারলৌকিক কিছু শক্তি আপনাকে দিতে পারে, পারলৌকিক কিছু পার্থিব আপনাকে দিতে পারেন।
দেবেন, তখন তারা পারলৌকিক শক্তি। তারা এই যে মায়ার যে জগৎটা তারা যে সৃষ্টি করেছেন, সেটা এই যে একটা কথা আছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আন মনে, এই কথাটা একদম সত্য। নারায়ণ স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তার লীলা চালাচ্ছেন। এটা লীলা, এই লীলায় পার্ট অফ লীলা হচ্ছে আমরা। এবং যারা যত এই ধরনের পার্থিব চাহিদাগুলো চাইব, তত আমরা নারায়ণ থেকে দূরে যাব, এটা বলা যায় না, কিন্তু কষ্ট পাবো। বারংবার জন্ম হবে, বারংবার এই লীলার অংশ হতে হবে। আর বুদ্ধিমানেরা কী করবে? তার কাছে কৃপা ভিক্ষা করবে, এমন কৃপা ভিক্ষা করবে যে তুমি আমায় কৃপা দৃষ্টি দাও, যে আমি যেন তোমার শ্রীচরণে ঠাঁই পাই। এই শ্রীচরণে ঠাঁই পাই বলার সঙ্গে সঙ্গে কিন্তু আগেও বলেছি আমি, অনেক কিছু তাদের আগের ভিডিওতে আমি বলেছি যে অনেক কিছু তাদের ক্ষতি হতে আরম্ভ করবে ক্রমশ, যাকে পার্থিব জগতে ক্ষতি বলে, হতেই হবে। তখন এইগুলো না মানে কাটলে তো ঈশ্বরের প্রতি আপনি আকৃষ্ট হবেন না, এগুলো তো আপনাকে টেনে রেখেছে। হ্যাঁ, তাহলে এবার আমি যেটা বলছিলাম যে বিষয়ে, যে আপনি যে ঠাকুরকে ডাকছেন, ঈশ্বরকে ডাকছেন, ডাকার পরে যে জিনিসটা পেলেন সেটা কে দিল? ঈশ্বর দিলেন না, মায়া দিল, রাহু কেতু অন্যান্য গ্রহ এগুলো দিল। কেন? যাতে আপনি ঈশ্বর থেকে দূরে চলে আসেন। আপনি যত ভাববেন বাবা মহাদেব আমায় এই টাকা পয়সাগুলো দিয়েছে, আবার চাইবো আরও বেশি কিছু, আরও ভালো কিছু, তত আপনি ঈশ্বর থেকে দূরে চলে আসবেন। তত আপনি দূরে আসবেন, তত একদিন দেখবেন আপনার ছেলে মারা গেল, একদিন দেখবেন আপনার বাবা মারা গেল। ছেলে সবার মারা যায় কি যায় না, সেটা হয়, অনেক সময় হয়। কারোর হয়তো বাবা মারা গেল, কারোর মা মারা গেল, আপনি কষ্ট পেলেন। এই জন্যে কি জীবন? কখনো আসবেন, কখনো কাঁদবেন কাঠপুতুলের মতো? তার জন্য জীবন নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে এই সব মায়ার বাঁধন, তার থেকে দূরে যাওয়া। এবং আস্তে 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 তখন আমরা ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের কৃপা প্রার্থনা করার যোগ্য হয়ে উঠব। কখন? যখন আমরা এইসব মায়ার বাঁধনগুলো ত্যাগ করব। ঈশ্বরের কৃপা লাভ করতে গেলেও একটা যোগ্যতা লাগে। যেমন ধরুন, আপনি একটা খুব ভালো অঙ্কের টিচারের কাছে পড়তে গিয়েছেন, এদিকে আপনি অঙ্কের বোঝেন না, তার বিশাল জ্ঞান, সে স্টেপ জাম্প করে অঙ্ক করছে, আপনি বুঝতেই পারছেন না, তাহলে তার কাছে পড়ে আপনার লাভ কী? তাহলে আপনাকে একটা কোনো একটা শিক্ষকের কাছে যেতে হবে। সেরকম আগেই ঈশ্বরের সাধনা নয়, আগে গুরু বন্দনা। মানব শরীরে যেসব মহাপুরুষরা এসছেন তাদের বন্দনা, ঈশ্বর নয়, স্বয়ং নারায়ণ নয়, শ্রী চৈতন্যদেবের বন্দনা। স্বয়ং শিব নয়, স্বয়ং বজরংবলী নয়, শ্রী অদ্বৈতের বন্দনা। এরকম আর কি একটা উদাহরণ। শ্রী রামকৃষ্ণের বন্দনা। আবার শ্রী বিবেকানন্দের বন্দনা নয়, দেখুন বিবেকানন্দ খুব গুরুতত্ত্ব। শ্রী অরবিন্দের বন্দনা নয়, শ্রী অরবিন্দ খুব গূঢ়তত্ত্ব। হ্যাঁ, ত্রৈলঙ্গ স্বামীর বন্দনা নয়, খুব গূঢ়তত্ত্ব। তার অবধি পৌঁছানোর আগে যোগ্যতা দরকার, তারপরে আপনি তার আরাধনা, তার তার কৃপা ভিক্ষা প্রার্থনা করতে পারবেন। আপনার সে যোগ্যতা থাকতে হবে, তবে পারবেন। তা নাহলে কী হবে? ওই যে বললাম, ডিটাচ করে দেবে আপনাকে বোঝাবে মায়া তো এরকমই খেলা তার, আপনাকে বোঝাবে যে আপনি বোধহয় তার কৃপা পেয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি না, আপনি আরও দূরে সরছেন। ঠিক আছে? সুতরাং আগে আমাদের নিজের যোগ্যতা অনুযায়ী, নিজের যোগ্যতা নিজেই বোঝা যায়। হ্যাঁ, আমি কতটা স্পিরিচুয়ালি এনলাইটেড সেটা বোঝা যায়। নিজে একটু একান্তে বসে চিন্তা করলেই বোঝা যায় আমি কতটা স্পিরিচুয়ালি এনলাইটেড। সেই অনুযায়ী গুরু ঠিক করতে হবে। ডাইরেক্ট ঈশ্বর সাধনা হয় না, কারণ হয় না, মনুষ্য শরীরে এটা সম্ভব নয়। তাহলে আগে গুরু ঠিক করতে হবে। এবার গুরুর মধ্যে কে? ঋষি অরবিন্দ, শ্রীরামকৃষ্ণ, ত্রৈলঙ্গ স্বামী,
এরা সব অবতার একরকম। এদের গুরু হিসেবে ডাইরেক্ট পেতে গেলেও যোগ্যতা লাগবে। তাহলে সাধারণ ছোটোখাটো যেসব গুরু আছে তাদের ধরে তাদেরকে গুরু হিসেবে মেনে আগে নিজের আধ্যাত্মিক উন্নতি করতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আপনিই বুঝতে পারবেন যে আপনার অর্থের মোহ চলে যাচ্ছে আস্তে আস্তে, আপনার পারিবারিক যেসব সম্পর্কগুলো আছে তার প্রতি মোহ আস্তে আস্তে ত্যাগ হচ্ছে। তখন আপনি আস্তে আস্তে আপার লেভেলের গুরু খুঁজবেন। একই জীবন অনেক গুরু হতে পারে, এটা ভুল কথা যে একটা গুরু হয়। তখন আপার লেভেলের গুরু খুঁজবেন। আগে সেই লোয়ার লেভেল থেকে কিন্তু গুরু বন্দনা করতে হবে, একদম একাগ্র চিত্তে বন্দনা করতে হবে, তবেই এটা আস্তে আস্তে হবে। আরও একটা জিনিস, ঈশ্বর ভক্তি এও এক বহু জন্মান্তর ধরে মনুষ্য জন্মেরও অনেকগুলো লেভেল, অনেকবার জন্মানোর পর মানুষ হিসেবে তারপর মানে আপলিফটেড স্পিরিট হয়, উন্নত আত্মায় পরিণত হয়, এবং সে তখন আস্তে আস্তে যে যত বেশি উন্নত, যত বেশি জন্মাবে মানুষ হিসেবে, তত জেনারেলি সে আরও উন্নত আত্মায় পরিণত হবে এবং তারপরও সে স্পিরিচুয়ালি এনলাইটেড হবে। কিন্তু ঈশ্বর আরাধনা সঠিকভাবে করতে পারাটাও আপনার ভাগ্যে লেখা থাকবে, আপনার কর্মে লেখা থাকবে, তবেই হবে। আপনি চাইলেই ঈশ্বর আরাধনা করতে পারবেন না, আপনি চাইলেই ঈশ্বর কৃপা লাভ করতে পারবেন না। আর ঈশ্বর কৃপা লাভ অনেক জন্মানোর পর, অনেক মনুষ্যজনির পর হয়। অন্যান্য জনি তো বাদই দিন, অনেকবার মনুষ্যজনিতে আসার পর ঈশ্বর কৃপা লাভ হয়। দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু, এগুলো হচ্ছে ঈশ্বর কৃপা ধন্য জাতকদের থাকে। দেখে নিন আপনাদের যদি থাকে গোষ্ঠীতে, তাহলে আপনারা ঈশ্বর কৃপা লাভের যোগ্য। খুব কম লোকের থাকে দ্বাদশে কেতু। দ্বাদশে কেতু বৃহস্পতি, দুর্দান্ত যোগ। যাই হোক, ভালো থাকবেন। রাধে রাধে।